হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি ভিডিও। তো এই ভিডিওটা অনেক আগে থেকেই করা ছিল। এটা ছিল জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠীর ভিডিও। তো অনেকদিন পরে এই ভিডিওটা আপলোড করছি, কারণ এটা এডিট করা হয়নি। আর এটা যে ভিডিওটা ওখানে রয়েছিল ফোনে, তো সেটা আমার মনে ছিল না। তো তাই আজকে ফোন স্ক্রল করতে করতে এটা আমার চোখের সামনে আসলো। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আমি ঠাকুরকে স্নান করিয়ে নিয়েছি। আর ঠাকুরকে স্নান করানোর পরে ঠাকুরকে পোশাক পরিয়ে দিয়েছি, নতুন পোশাক। এটা ছিল ঠাকুরের ষষ্ঠীর পোশাক। তো ঠাকুরকে পোশাক পরিয়ে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই তো সবাইকে স্নান স্নান করে তারপরে সাজগোজ করে নেওয়া হয়ে গেছে। আর আমি আবার ফুলের মালা গেঁথেছিলাম। তারপরে হলো ফুলগুলি দিয়ে গিয়েছিল স্বপন কাকা। তো সেগুলো আমার এখন আমি সবাইকে চরণে সুন্দর করে সাজিয়ে দেব, আর ঠাকুরকেও মালা পরিয়ে দেব। তো এই তো আমার আমি আর মা ষষ্ঠীর জন্য বানা পেতেছে। তো এই তো বানা তো জ্যৈষ্ঠ মাসে সুপারি গাছের খোলের ভিতরে তারপরে করুল, করমচা আর দূর্বা দিয়ে আর ধান দিয়ে একটা আটি বাঁধতে হয়। আর হলো গিয়ে সবরি কলা আর হলো আম দিয়ে, আমে সিঁদুর ফোঁটা দিয়ে তারপরে হলো গিয়ে বানা পাততে হয়। তো তারপরেই তো ঠাকুরকে আমি সব ফুল দিয়ে মালা দিয়ে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে তাই না বলুন? একদম সবাইকে ফুল দিয়ে সুন্দর করে একদম গুছিয়ে সাজিয়ে দিয়েছি। আসলে ঠাকুরঘর ফুল দিয়ে সাজানোর পরে একটা অন্যরকম দেখা যায়, আর ফুল দিয়ে সাজানোর আগে একটা অন্যরকম, কারণ ফুলটা আসলে অন্যরকম একটা সৌন্দর্য বৃদ্ধি করে। এটা আসলে সবকিছুই ভগবানের সৃষ্টি, ভগবানের সৃষ্টির জিনিস আসলে অন্যরকম একটা মাধুর্য নিয়ে আসে। তো ফুলগুলো দিয়ে সাজানোর পরে একটা মন্দিরটা একটা অন্যরকম একটা কি বলবো, মানে আনন্দ দেয় এবং মনের ভিতরে একটা ভক্তি সঞ্চয় করে। তো ঠাকুরকে কি সুন্দর লাগছে তাই না বলুন? আর এই তো আমার পুরো মন্দিরটা, সব ঠাকুর, সব গোসাইদের ছবি, সব কিছু। তো এই তো আমার মা ভোগেরটা রেডি করে তারপরে বানাতে আমাদের আবার দিতে হয় কাঁঠাল পাতায় 5 রকমের ফল, কাউন চাল সবকিছু দিয়ে মা এটা রেডি করে নিয়েছে। আর হলো গিয়ে সবাইকে নতুন জামা কাপড় দিতে হয়। তো সবকিছু এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আমি আবার সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর মা ভোগ দিচ্ছে। ভোগ দেওয়ার জন্য সবকিছু রেডি করে নিয়েছে, কাঁঠাল, আম, লিচু, জাম, কলা সবকিছু সুন্দর করে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে কাঁঠাল পাতার উপরে যে ফলগুলো দেওয়া হয়েছে এগুলো সবার নামে নামে দেওয়া হয়। প্রত্যেকে নামে নামে একটা করে কাঁঠাল পাতার ভিতরে দেওয়া হয়। সবার নামে নামে ওটা থাকে। আর সবাইকে পুজোর পরে ওটা সবাইকে একজন যার যার নাম এটা তাকে তাকে দেওয়া হয়। আর হলো গিয়ে অন্নভোগ দেওয়া হয়েছিল। তো এই তো রান্না করেছিল মা পোলাও, বেগুনি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর তরকারি, আর হলো গিয়ে পায়েস আর কাঁঠাল আম, এগুলো তো ছিলই। আর এগুলো তো জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠীতে এগুলো সবকিছু দিয়ে আমরা পুজো করি। আর এই তো আমার ভাই আমার মেয়েকে কোলে নিয়ে বসেছে ষষ্ঠীর স্বাদ নেওয়ার জন্য। আমার মেয়ে তো কোনোভাবেই বসবে না, তো আমার ভাই ওকে একদম জোর করে নিয়ে বসেছে। দেখছেন এই যে কান্না করছে, বসবে না, সে কি যেন না কি মনে করছে। তো আমার ভাই বসিয়ে রেখেছে আর মা পাশ থেকে দিয়ে দিচ্ছে ষষ্ঠীর স্বাদ। এই তো মা ষষ্ঠীর স্বাদ দিচ্ছে, মাথায় ধান ধরব, করুল সবকিছু দিয়ে ষষ্ঠীর জল মাথায় দিয়ে তারপরে হলো গিয়ে ওদেরকে সাইড দিয়ে দিচ্ছে। আর এখন এখন সে বুঝতে পারছে, এখন সে হাসছে যে মনার মাথায় দিছে, আমার মাথায় দিছে। আর আমার ভাইকে তো মামা ডাকে না, মনা ডাকে। তো এখন সে খুশি। তো মা দুজনকে দিয়ে দিয়েছে, আর এখন ওদের মাথা থেকে এগুলো তুলে নিচ্ছে, না হলে নিচে পড়ে যাবে। আর এখন আমাকে দিয়ে দিচ্ছে।
ষষ্ঠীর শার্ট। আর তারপরে সবার হাতে যার যার পোশাক মা দিয়ে দিচ্ছে, সবার হাতে হাতে সব পোশাক দিয়ে। তার মাধ্যমে আজকে আমাদের ষষ্ঠীর অনুষ্ঠানটা শেষ করেছে। আমি আবার আমার মাথার থেকে ধান দুর্বগুলো দিয়ে দিচ্ছি যাতে নিচে না পড়ে। এই তো দেখেছেন সবাইকে এখন যার যার গিফট তার তার হাতে দিয়ে দিচ্ছে। আমার ভাই আবার আমার মেয়েকে পোশাকটা পরিয়ে দিচ্ছে। তো ও তো এই তো আমারটা আমার হাতে ধরিয়ে দিল। ওর জামাটা একটু বড় হয়ে গেছে, তো মা বললো অসুবিধা নেই, এখন পড়তে না পারলে কয়েকদিন পরে পড়বে, সমস্যা কি। তো সে আবার জামা পরবে না, তার জন্য সে রাগ হয়েছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমার চ্যানেলটা সামনের দিকে এগিয়ে যাবে, আর আপনাদের ভালোবাসে আমার কাম্য। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, ভগবান যেন সবার মঙ্গল করে এই কামনা করে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য।